রহিম প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশ মোতাবেক এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশে আমি পরিচালক স্বাস্থ্য খুলনা ডাক্তার শেখ মোহাম্মদ মুশারফ হোসেন, সিভিল সার্জন বাগরাট এবং আমার ডাইরেক্টর অফিসার এও সহ প্রতিনিধিদের নিয়ে মোড়লগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কন্ডেমশনের জিনিসপত্র, বিশেষ করে এক্সপায়ার্ড ওষুধপত্র, পাশের ক্লিনিক এবং রুগীদের সাথে সরেজমিনে কথাবার্তা সব কিছু বললাম এবং সেই মোতাবেক মাননীয় সিভিল সার্জন বাগরাটকে সব নির্দেশনা দিয়ে একটা রিপোর্ট সামারাইজ করে আজকেই মিনিস্ট্রি এবং ডিজিতে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ জানালাম। আর আপনারা যারা ইলেকট্রনিক্স মিডিয়ার লোকজন আছেন, আপনাদের যদি আরও দাবি থাকে তো সিভিল সার্জন মহোদয়কেও কপি দেবেন, দরকার হয় স্যাটিসফাইড না হলে আমাকে কপি দেবেন। আমি পুনরায় সেগুলো বিবেচনা করে আর একটা রিপোর্ট তৈরি করে মিনিস্ট্রি এবং ডিজিতে পাঠাবো। আচ্ছা, আমরা গতকাল থেকে দেখি ওষুধ নিয়ে একটা আলোচিত সারা বাংলাদেশে যে ওষুধগুলো রয়েছে, এই ওষুধগুলো ওনার আমলে কিনা, উনি চাকরিতে যোগদান করার পরে ওষুধ ডেট এক্সপায়ার হয়েছে কিনা, বা বিগত সময়ে যাদের অলরেডি ডিসাইডেড। হ্যাঁ, আমরা যে ওষুধগুলো দেখেছি সবই 23-24 সালে। উনি আসলে যোগদান করেছেন 11ই নভেম্বর 2025। কাজেই ওই সময় যারা ছিল তাদেরকেও আমরা সিটি করতে বলছি। সিভিল সার্জন মহোদয় তাদেরকেও সিটি করবেন এবং যথাযথ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদেরও পানিশমেন্ট হবে যদি তারা দোষী হয়ে থাকে। আর যদি তারা কারণ দর্শাতে পারেন যে না আমরা এই কারণে ওষুধটা, সেটা যদি যথাযথ মনে হয় সিভিল সার্জন মহোদয়ের কাছে, তখন অন্য বিষয়। কিন্তু তারা যদি এটা যথাযথ উত্তর প্রদান করতে ব্যর্থ হন, তখন আমি সিভিল সার্জন মহোদয়কে নির্দেশ দিচ্ছি যাতে তাদের শাস্তিমূলক ব্যবস্থা করেন। এই ডাক্তার সংকট বিষয়ে কিছু ডাক্তার সংকট বিষয়ে আজকে যদিও সময় না, তারপরেও আমাদের ডাক্তার কম আছে। আমাকে ডিজি অফিসও বলছে যে একজন হলো গাইনি কনসালটেন্ট জুনিয়র এবং অর্থোপেডিক্সের, তার অ্যাটাচমেন্ট আছে অর্থোপেডিক্স সদর হসপিটাল বাগেরহাট এবং গাইনি সম্ভবত খুলনা মেডিকেল কলেজ। আমি আজকে না পারলেও কালকে তাদের অ্যাটাচমেন্ট তুলে দেব। তবে মোড়লগঞ্জবাসীর প্রতি আমার আকুল আবেদন হচ্ছে, এখানে ডাক্তার এসে কিন্তু টিকতে পারে না, কারণ আপনাদেরও কিন্তু রুগী বান্ধব হতে হবে, চিকিৎসক বান্ধব হতে হবে, তাদের প্রতি সদয় হতে হবে, আন্তরিক হতে হবে, কাল ডাক্তার থাকবে। আমার ডাক্তার যে যদি আবার বলে যে না আমরা ওখানে জীবনের নিরাপত্তা নাই, অমুক নাই তমুক নাই, আমি কিন্তু ইনশাল্লাহ পরের দিন আবার তাদের অ্যাটাচমেন্ট দিয়ে নিয়ে যাব। এই জন্য আমাকে সেই কাজটা না করতে হয়। আপনাদের সকলের কাছে বিনীত নিবেদন, আমরা আপনাদের প্রতি আন্তরিক। আমরা মাননীয়